আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কুরাইশ বংশীয় কাফের মুশরিক যারা আছে তারা বিব্রত হলো যে মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করছে, এটা কি সত্য না মিথ্যা? এই ব্যাপারে তারা জানে না। জানে কারা? যারা ইহুদি, তারা ধর্মীয় কিতাব সম্পর্কে তৎকালীন যুগে সবচাইতে বেশি জানত। আর ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিতরা ছিল তৎকালীন যুগে মদিনার মধ্যে, তাদের বসবাস ছিল মদিনার মধ্যে। তো আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কুরাইশ বংশীয় কাফের মুশরিকরা বিব্রত হলো যে এটা কি সত্য না মিথ্যা। এটা যাচাই করার জন্য তারা তাদের পক্ষ থেকে দুইজন লোককে মদিনার পণ্ডিতদের কাছে, ইহুদি আলেমদের কাছে পাঠালো। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইত, এই দুইজন লোককে তাদের কাছে পাঠালো এটা কি সত্য না মিথ্যা জানার জন্য। উকবা ইবনে আমের, নজর ইবনে হারেস, এই দুইজন লোক মদিনায় আসলো। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানালো, মুহাম্মদ নতুন একটি ধর্মের প্রচার প্রসারণা করছে, এটা কি সত্য না মিথ্যা এটা আমরা জানতে চাই। কারণ আপনারা পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে ভালো জানেন। আপনারা জানেন পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে শেষ নবী আসবে। মুহাম্মদ যেই ধর্ম প্রচার করছে এটা কি সেই ধর্ম নাকি? এই ব্যাপারে আমাদেরকে কিছু বলে দেন। এই ব্যাপারে জানার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। ইহুদি পণ্ডিতরা বলল, যদি তোমরা তা সত্য না মিথ্যা তা সঠিকভাবে জানতে চাও, তাহলে তোমরা তিনটা প্রশ্ন তাকে করবে। এক নম্বর প্রশ্ন হলো, অনেক আগে 7 জন যুবক ঈমানকে হেফাজত করার উদ্দেশ্যে জালেম বাদশার ভয়ে নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে তারা দূরবর্তী এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই আসহাবে কাহাফের ঘটনা কি সেটা আমাদেরকে বলো। 2 নম্বর প্রশ্ন হলো, তাকে জিজ্ঞাসা করবে যুলকারনাইনের ঘটনা, যিনি সমগ্র পৃথিবীর একচ্ছত্র বাদশা ছিলেন, সেই যুলকারনাইনের ঘটনা কি সেটা আমাদেরকে বলে দাও। 3 নম্বর প্রশ্ন করবে, রূহ কি? মানুষের দেহের মধ্যে যে রূহ আছে এই রূহটা কি সেই সম্পর্কে তুমি আমাদেরকে বলে দাও। এই 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝে নেবে নিঃসন্দেহে এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, নিঃসন্দেহে এই ব্যক্তিটাই অসাধারণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো বান্দা হবে। সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে বুঝে নিবে এই ব্যক্তিটা একটা ধোঁকাবাজ, প্রতারক, এছাড়া আর কোনো কিছুই নয়। এই 3টা প্রশ্ন তোমরা তাকে তাড়াতাড়ি করো। নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইত দুইজনে আনন্দে আত্মহারা। এই 3 প্রশ্ন আমরাই তো জানি না। মুহাম্মদ তা আমাদের অনেক পরে জন্মগ্রহণ করেছে। তাছাড়া মুহাম্মদ কোনো লেখাপড়াও বাহ্যিকভাবে করে না, সে কিভাবে জানবে? সে তো জানবে না। এই 3 প্রশ্ন নিয়ে তারা তাদের দলবলের কাছে আসলো, এসে বলল এই 3টা প্রশ্ন করার জন্য আমাদেরকে বলেছেন ইহুদি পণ্ডিতরা। কুরাইশ বংশীয় নেতারা এই 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, হে মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে হবে, আমাদেরকে জানাতে হবে। এই 3 প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে জানাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। এই জন্য তিনি ওহীর আলোকে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি বললেন, যাও আমি আল্লাহর কাছে জেনে রাখবো এই তিন প্রশ্নের উত্তর, আগামীকালকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগামীকালকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে কি বলা দরকার ছিল? ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর করে দেব। কিন্তু আল্লাহ রসুল এখানে আগামীকাল ইনশাআল্লাহ বলতে বলে গেছে। ইনশাআল্লাহ বলতে বলে গেছে, এটা আল্লাহর কাছে একটু অপছন্দ হয়েছে। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বিলম্বকের ওহী অবতীর্ণ করলেন, যাতে করে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ শিখে যায় যে ইনশাআল্লাহ বললে যে কি ফায়দা, ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করলে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজ চলে গেল, আগামীকাল আসলো, কিন্তু কোনো ওহী আসে না। কাফের মুশরিকরা পরের দিন আসলো প্রশ্নের উত্তর জানার জন্য। আল্লাহর নবী তো ওহীর অপেক্ষায় রইলেন, কিন্তু জিবরাইলও আসে না, ওহীও অবতীর্ণ হয় না। এভাবে করে 15 দিন চলে গেল, ওহীও আসে না, জিবরাইলও আসে না। অবস্থা দৃষ্টি কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে উপহাস শুরু করলো, আল্লাহর নবীকে নিয়ে উপহাস শুরু করলো। আল্লাহর নবী এত করে খুব দুঃখিত হলেন, খুব দুঃখিত হলেন। 15 দিন পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন। সূরাতুল কাহাফ অবতীর্ণ করে এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার সাথে সাথে ওহী কেন এত দেরিতে অবতীর্ণ হলো এই কথাটাও আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে ওহী বিলম্বে কেন অবতীর্ণ হলো তার কারণ দর্শিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, আপনি ভবিষ্যতের কোনো কাজ করতে গিয়ে আপনি ইনশাআল্লাহ ছাড়া সেই কথাটা বলবেন না। অর্থাৎ ইনশাআল্লাহ আপনি বলি ভবিষ্যতের কাজের পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব নবী এবং তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, অবশ্যই ভবিষ্যতের কোনো কাজের পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করলে অবশ্যই তোমাদেরকে সাথে বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে।